জামায়াতের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কথা বলছেন, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। পর্যন্ত নাকি প্রচারণা করা যাবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। কমিশন কি কোনো কারণে আপনার পক্ষপাতমূলক মনে হচ্ছে? এটা এখনো পর্যন্ত তো এই আচরণবিধি লঙ্ঘনের কথা বারবার এসেছে, কিন্তু আমরা কখনো শুনিনি যে তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে। এবং আরেকটা কথা এখানে আসে যে প্রক্রিয়ায় গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো, আমরা জানি যে ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি, কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো, যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্ট হলো আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত। কারণ ভোট কেন্দ্রে যখন ভোট গণনা হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করব। এখনো পর্যন্ত তো আমরা যে যতটুকু ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেক্ট করেছি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই সব থেকে বেশি আছে, বহিরাগত আসার কোনো প্রবণতা আমরা দেখি নাই। তবে যদি আমাদের কাছে কান পর্যন্ত আসে, গতকালকে রাতে আমরা শুনেছিলাম যে অনেক বহিরাগত প্রবেশ করার চেষ্টা করছিল, যেটা আমাদের শিক্ষকরাই কিন্তু তাদেরকে আটকে দেন প্রবেশ পথে। সো আমরা মনে করি যে এবার মানে বিশেষ কোনো সমস্যা ছাড়া হয়তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে পারি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। এটা ডিপেন্ড করে যে 4টা পর্যন্ত হচ্ছে। সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো যে অনেক প্রার্থী অভিযোগ করেছে যে ভোট কেন্দ্র কম, তার ফলে শিক্ষার্থীদের দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আপনি কি মনে করেন? এবার যেটা হয়েছে যে ভোট কেন্দ্র কম হওয়ার, বুথ কম হয়, স্টুডেন্টদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যে যাতে মেডিসিন কর্নারের ব্যবস্থা করা হয়, স্যালাইন পানির ব্যবস্থা করা হয়, পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদের জন্য যাতে প্রপার স্যানিটেশনের ব্যবস্থা করা হয়। আমরা দেখছি যে এখানে কিন্তু প্রপার বাথরুম ফ্যাসিলিটিস নাই, এবং এই যে কেন্দ্রগুলো আছে সেখানে যে প্রার্থী ভোটাররা দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, সেটার জন্য যে পানির ব্যবস্থা থাকা দরকার ছিল, স্যালাইনের ব্যবস্থা থাকা দরকার ছিল, সেটা কিন্তু আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখিনি। এটাও না, আরও আছে যেমন ব্যাগ রাখার জন্য, মেয়েরা যারা আসছে তারা ব্যাগ রাখার জন্য কোনো জায়গা পাচ্ছে না, মোবাইল রাখার জন্য কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই, যেটা এক ধরনের একটা মানে তাদের পক্ষ থেকে এক ধরনের একটা ব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু বারবার কর্তৃপক্ষকে সতর্ক করেছি যাতে তারা এই পদক্ষেপগুলো সতর্কতার সাথে গ্রহণ করে, কিন্তু আমরা দেখেছি এক্ষেত্রে কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনাগুলো নেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা অবহেলা আছে। পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভোটারদের মধ্যে এক ধরনের একটা সচেতনতা আছে। গত বছর 2019 সালে যেটা ছিল যে ভোটাররা দেখা দিয়েছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সবসময় ডিসাইড করে আসেনি, ফলে যখন ভোট কেন্দ্রে প্রবেশের আগে অনেক বেশি ভোট ম্যানিপুলেশন হয়েছিল। তবে এবার